আমাদেরকে পৃথিবীর শেষ মুহূর্তে বাংলাদেশের মতো বিজেপি বেষ্টিত একটা রাষ্ট্রের মধ্যে সুন্দরভাবে তার মহান নিয়ামত, মহান হুকুম, নামাজ এবং বছরের শেষে এক মাসের জন্য রোজার যে রহমত বরকত, এগুলি আমাদের ভাগ্যে জুটাইছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এগুলি মেনে চলার, তার হকগুলি আদায় করার মতো ওরকম চিন্তা চেতনা এবং পরিবেশে এখন আমাদেরকে মুক্ত রেখেছেন। রহমতের চাদর দিয়ে ঢেকে আমাদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, ইমান, ইজ্জত সবকিছু সুন্দরভাবে আমাদেরকে আঞ্জাম দেওয়ার মতো পরিবেশে রেখেছেন। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও সিজদার মধ্যে পড়ে থাকলে মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কারোর জন্য সম্ভব হবে না। তো আমরা মাহে রমজানের বরকতময় দিনগুলো অনেকটাই অতিক্রম হয়ে গিয়েছে আমাদের থেকে। মাগফিরাতের দিনগুলো প্রায় শেষ। আজকে 17 তারিখ চলছে। আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব এবং রোজার শিক্ষায় আমাদেরকে জীবন গড়ার জন্য একটু চিন্তা করব, চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা শাহরুল মুওয়াসাত, এই রোজা মুওয়াসাতের প্রশিক্ষণ দেয়। মুওয়াসাত মানে গরিব, অসহায়, অভাবীজনদের দুঃখ কষ্ট বুঝার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়ে ধনীদেরকে বা সবাইকে এই প্রশিক্ষণ দিতেছেন, যাতে করে সবাই অভাবীজনদের দুঃখ কষ্টগুলি বুঝতে পারে, বুঝে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের কষ্টগুলো এবং বিপদগুলো, অভাবগুলো সবাই যারা সমর্থশীল আমরা সমান ভাগে ভাগ করে নিতে পারি, এগুলি মোচন করে তাদের দোয়া নিতে পারি। এজন্য আল্লাহ তাআলা রোজা দিয়ে সবাইকে প্রশিক্ষণ দিতেছেন। কারণ সমর্থশীল যারা, তারা যদি উপাস না থাকতেন তাহলে গরিবদের খিদার যাতনা এবং দুঃখের যাতনা এটা বুঝার কারোই সাধ্য ছিল না। ধনীরা তো 3 বেলার মধ্যে 4-5 বেলাই খাইয়া থাকে। তো রোজার দ্বারাই গরিব মেহনতি অভাবীজনদের কষ্টগুলো বোঝার জন্য একটা অনুভূতি প্রতিজন মুসলমানদের মধ্যে তৈরি হয়ে যায়, যাতে করে এই তৈরি হওয়ার পরে তারা অভাবী ভাই বোনদের ওই দুঃখগুলোকে ভাগ করে নিয়ে তারাও যাতে করে সমস্ত রোজাদারদের পাশে, আমাদের সকলের পাশে অন্তত মান সম্মান ইজ্জত নিয়ে দিন যাপন করতে পারে, এই পরিবেশে তাদেরকে তৈরি করার জন্য তথা দারিদ্র মোচনের যে একটা পরিবেশ আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তৈরি করতেছেন। মুওয়াসাত মানুষের দুঃখ কষ্ট বুঝে সেই দুঃখ কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার মতো পরিবেশ রোজার দ্বারা তৈরি হয়। প্রকৃতপক্ষে আমরা আজকে রোজা থাকতেছি, আমরা কি সেই পরিবেশটা বাংলাদেশে তৈরি করতে পারছি? মোটেও পারি নাই। আমরা সামনে যাকাত আসতেছে, যারা যাকাত দিতেছেন অনেকে দেখা যায় এমন কাপড় যাকাত দেন যে কাপড়গুলো বিক্রিও করতে পারে না। আর বিক্রি বা করবে কেন? একজনের কয়টা কাপড় দিয়ে আমরা তার অভাব মোচন করবেন? রোজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খোলাফায়ে রাশিদিন যে প্রশিক্ষণ পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যাকাত তহসিল করে এইভাবেই দিতেন যেন একজন ব্যক্তির জীবনে তার অভাব থাকে না, তার কর্মসংস্থান হয়ে যায়, তার বেকারত্ব দূর হয়ে যায়, তার দারিদ্রতা দূর হয়ে যায়। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতেন। খোলাফায়ে রাশিদিন এইভাবেই তারা যাকাত তহসিল করে যাকাত দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়ে ঘোষণা করেছেন, যাকাতের একটা উটও যদি তোমরা মন মতো দেও আমি তার কল্লা উড়িয়ে দেব। এমন একজন সরল প্রকৃতির আল্লাহ তাআলার বান্দা খোলাফায়ে রাশিদিনদের প্রথম খলিফা, তার মতো সরল ব্যক্তি পৃথিবীর মধ্যে কি আছেন? তিনি কঠোর বার্তা দিয়েছেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে যাকাতগুলি দিতা, সেই যাকাতের একটা উটের রশি আমাদের রাষ্ট্রীয় ধনভাণ্ডারে জমা না দাও, নিজে মন মতো যাকাত দাও, আমি কিন্তু তার কল্লা উড়িয়ে দেব। দেখেন, মন মতো যাকাত দিলে এদেশের দারিদ্র বিমোচন হবে না, মানুষের দুঃখ কষ্ট বুঝার কোনো কায়দা নেই। বুঝলাম কিন্তু লাভ হবে কি? দারিদ্র বিমোচন করার দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে।
আপনার রোজা যদি কবুল হয় তাহলে তো এই গুণ আপনার মধ্যে তৈরি হবে। সাহাবায়ে কেরামদের যেভাবে খোলাফায়ে রাশিদিন যাকাতগুলো এক জায়গায় করে তারা আবার মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, অভাবীজনদের মধ্যে বন্টন করতেন, ফলে তাদের অভাব মোচন হয়ে যাইত। তাদের মধ্যে ছিল না দারিদ্রতা, তাদের মধ্যে সমস্ত মানুষগুলি আল্লাহর শুকরিয়া সবাই সচ্ছলতার মধ্যে চলে আসতেন। সচ্ছলতা যখন ফিরে আসে তখন স্বর্ণের খনি জমিনে পড়ে থাকলেও ধরার মতো কোনো লোক থাকে না। ইমানের সাথে আমলের সাথে এই পরিবেশগুলি অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে। সোনালী যুগ এইভাবেই দেখা যায়। জাকাতগুলি তারা একত্রে এক জায়গায় করে অভাবীজনদের অভাব মোচন করার জন্য এইভাবেই দান করতেন। হয়তো একটা এতিম মেয়ের, যুবতী মেয়ের, অভাবী মেয়ের বিয়ে শাদীর তার ব্যবস্থা দিতেন। একটা বেকার যুবকের কর্মসংস্থান দিয়ে দিতেন। তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য সেরকম কিছু ক্যাশ দিয়ে দিতেন, বা একটা পরিবেশ তৈরি করে দিতেন। এইভাবে যে কোনো অভাবগ্রস্তের অভাব দূর করার জন্য তারা এককালীন এভাবেই দিতেন যাতে করে তাদের অভাব না থাকে। আমরা আসলে বাংলাদেশের মধ্যে এখন যে জাকাত দেওয়া হতেছে, এই জাকাতগুলি কি আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারি না? আমার সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা জাকাত দিতেছেন আপনাদের কাছে আমি আর্জি করব, আমরা মসজিদ ভিত্তিক টাকাগুলি এক জায়গায় করেন। হ্যাঁ, আপনার টাকা আপনার নামেই লেখা হবে। তো মসজিদ ভিত্তিক সমস্ত জাকাত দেনেওয়ালারা যদি এক জায়গায় জাকাতের টাকাগুলি এক জায়গায় করেন, অবশ্য মসজিদ ভিত্তিক এরিয়ার মধ্যে আপনি আপনার ওই মসজিদের মুসল্লিদের ভিতরে যদি জাকাতের টাকাগুলো খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ করে, সালফে সালেহিনদের অনুসরণ করে, সোনালী যুগে ব্যক্তিদের অনুসরণ করে যখন জাকাত বন্টন করা হবে, আমাদের দেশেও দারিদ্রতা থাকবে না। আমাদের দেশে একটা সোনালী সমাজ তৈরি হবে। একটা অভাবী সংসার যদি আপনাদের এককালীন টাকায় সচ্ছলতা ফিরে আসে, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, একটা এতিম মেয়ের বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা হবে, একটা বেকার যুবকের কার্যসংস্থান হবে, তারা যখন আল্লাহ তাআলার কাছে খুশি হয়ে একটু খুশি হবে, এই খুশিতেই আপনার জীবনের জন্য সফলতা, আমাদের জীবনের জন্য সফলতা। তাদের এই দোয়াটা আল্লাহ তাআলা ওনাদের দোয়া কোনোদিন মিস করেন না, কারণ গরিব মিসকিনদের দোয়ার মধ্যে আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা নাই। আমরা এগুলি একটু করার চেষ্টা করি, কারণ রোজা আমরা রইলাম কিন্তু রোজার দ্বারা হয়তো দরিদ্রতা দূর করার জন্য আমরা চেষ্টা করলাম না। ওই জাকাতের কাপড়, সিরাবের কাপড়, পাতলা কাপড়গুলি আমি দিলাম, 100 কাপড় বিক্রি করলো তো তার দারিদ্রতা বিমোচন হবে না, তো তার দারিদ্রতা দূর হবে না। আমার ভাইরা যারা আমার কথা শুনছেন, আমি আশা করব আপনাদের জাকাতের তহবিলগুলো অন্য অন্য যারা জাকাত দিতেছে মসজিদ ভিত্তিক একত্রে এক স্থানে করে আমরা জাকাতগুলি দেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে এর মধ্যে অনেক রহমত আসবে, বরকত আসবে। আল্লাহ তাআলা রহমতের চাদরের নিচে আমাদেরকে আল্লাহ স্থান দিবেন। কারণ আমরা একত্রে দাঁড়িয়ে নামাজ পড়ি, একত্রে ঈদের নামাজ, কোরবানি নামাজ, তার 5 ওয়াক্ত নামাজ, জানাজা নামাজ একত্রে করি। জাকাত কি একত্রে দেওয়া যায় না? একত্রে দেই, এটার দ্বারা ফায়দা বেশি হবে। বাংলাদেশটা সোনালী দেশে তৈরি হবে। এই দেশটা একটা রহমতের দেশে তৈরি হবে। থাকবে না চুরি, থাকবে না ডাকাতি, থাকবে না হিংসা হানাহানি। মানুষের মধ্যে যখন দেখবেন সচ্ছলতা ফিরে আসবে, তারা যখন দেখবে মসজিদের মিম্বার থেকে তাদের কাছে এইভাবে কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের নিয়ামত আসতেছে, টাকা পয়সা আসতেছে, তাদের সাহায্য সহানুভূতি আসতেছে, মেয়েটা বিয়ে দেওয়ার জন্য সাহায্য সহানুভূতি আসতেছে, সংসার পরিচালনার জন্য সাহায্য সহানুভূতি আসতেছে। একটা বিধবা মহিলা তার ছেলে পেলে নিয়ে যে কষ্ট করতেছে, তার যদি সারা বছরের জন্য একটা ব্যবস্থাপনা হয়ে যায়, এর ব্যবস্থাটা পাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া তো আল্লাহ তাআলা ফিরাবেন না ভাই। আমি আশা করব, আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজার দ্বারা মুয়াসাতের পরিবেশ, মানে গরিব মিসকিন অভাবীজনদের অভাবের যাতনা, খিদার যাতনা বুঝে তাদের খিদা নিবারণের জন্য, তাদের অভাবকে মোচন করার জন্য একটা যোগ্যতা তৈরি হয়। তো যোগ্যতা তৈরি হলে আমরা ব্যবস্থা নিলাম না, আমাদের কি ফায়দা হবে বলেন? দেশ তো এরকমই দারিদ্রতায় দিন কাটাবে। দারিদ্রতার অভিশাপে মানুষের চোখের পানি ঝরবে আর চুরি ডাকাতি বাড়বে, তাদের বদদোয়ায় ধনীদের জীবন চলে যাবে। ও ভাই, বিভিন্ন স্থানে কিন্তু দেখা যায় ধনীদের কত করুণ অবস্থা, টাকার কারণে এলাকার মানুষ, হ্যাঁ, তাদের ঘরে গিয়ে এমন ভাবে ডাকাতি করে, ডাকাতির প্রেক্ষিতে তাদের জান চলে যায়, টাকা চলে যায়, মান সম্মান ইজ্জত চলে যায়। না, এগুলি করতে চায় না, এগুলি এইভাবে দিতে যায় না। যখনই যে দেখবেন প্রত্যেক জনে মিলে জাকাত দিবেন, কর্মসংস্থানের ব্যবস্থা নেবেন,
ডাকাতি বন্ধ হবে। আপনি নিরাপদে ঘুমাবেন, নিরাপদে হাঁটবেন, নিরাপদে হাঁটতে পারবেন। ওদের দোয়ায় আল্লাহ তাআলা আপনাদেরকে যারা যাকাত দেন এবং যারা রোজাদার, আল্লাহ সবাইকে হেফাজত করবে। কারণ গরিব মিসকিনদের, অভাবীজনদের দোয়ার মধ্যে আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা নাই। তো দীর্ঘ 1 বছর পরে কিন্তু অবশ্য সবাই মাহে রমজানকে কেন্দ্র করে যাকাত দিয়ে থাকেন। আপনাদের প্রতি আমার এই দাবি থাকলো, আপনারা আমার চেয়েও জ্ঞানী, গুণী, বিচক্ষণ ব্যক্তি। হ্যাঁ, যাকাত তো দিতেছেন, এটা শুকরিয়া, অত্যন্ত নিয়ামতের কথা। কিন্তু যাকাত আপনারা মসজিদ ভিত্তিক যারা সবাই যাকাত দিতেছেন, এক জায়গায় করে যাকাত দেন, দেখবেন দেশের পরিবেশ উল্টে যাবে। দেশের পরিবেশটা অতি তাড়াতাড়ি সুন্দর হবে। দেশ দুর্নীতি মুক্ত হবে, দেশ জুলুম মুক্ত হবে, পৃথিবী বিপদ মুক্ত হবে। আমরা আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহগুলো কার্যকর করে দুনিয়ার মধ্যে একটা রহমতের পরিবেশ যেন আল্লাহ তাআলা তৈরি করার সৌভাগ্য সবাইকে নসিব করেন। বাংলাদেশকে একটা সোনালী দেশে তৈরি করার জন্য সৌভাগ্য নসিব করেন। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে একটা রহমতের দেশে নবীদের সুন্নাহর অনুসরণ করে করে, সাহাবায়ে কেরামদের সুন্নাহর অনুসরণ করে করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে এই দেশটাকে যেন একটা সোনালী দেশে আমরা তৈরি করতে পারি। এই যোগ্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন, তৌফিক এনায়েত ফরমান। দোয়ার প্রার্থী হয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।